বীজ সংরক্ষণের নমুনা কোন পাতা ব্যবহার করা হয়? সঠিক উত্তর নিম পাতা। খ। আচ্ছা, এই পরীক্ষাটার নাম কি? বিবিটি, ব্যালট বক্স টেস্ট। পরীক্ষাটা দিতে কেমন লাগলো? জি, খুব ভালো লাগলো। আনন্দদায়ক না এটা? জি। আচ্ছা, ওকে। কোন খাদ্য তাপ দেহের তাপ ও শক্তি করে উৎপাদন করে? কোনটা সঠিক উত্তর? চাউল। এই দেহে তাপ ও শক্তি উৎপাদনকারী খাদ্য কারা বেশি খাবে? যারা হচ্ছে পরিশ্রম বেশি করে তারা খাবে। ফাইন। তাই আমরা নিয়ে আসতাম, কিন্তু আমরা শিখেছি বীজ 4 ধরনের হয়। একটা মৌল বীজ, ভিত্তি বীজ, প্রত্যায়িত বীজ আর মানসম্মত বীজ। আমরা সাধারণত ভিত্তি বীজটাই নেব। বীজটা নিয়ে আমরা বাড়িতে অঙ্কুরোদ্গমন পরীক্ষা করব। পরীক্ষার পরে দেখব 80% বীজ বের হচ্ছে নাকি। যদি বের হয় তারপরে আমরা ওইটা বপন করব। আগে আমরা জানতাম যে মাজরা পোকা বেশি ধানের ক্ষতি করে, এখন আসলে দেখি কারেন্ট পোকা বেশি ক্ষতি করে। কারেন্ট পোকায় ধানের নিচে মাটিতে গোড়ায় লাগে। লক্ষ্মীর গু খুব ক্ষতিকর একটা শ্রোতাজনিত, তিল ব্যবহার করলেও ওটা আক্রমণ কমতে পারে। আপনি কতটুকু বলছেন, আমার তাকে একটু উৎসাহ দেবো। কি তালে দিয়ে? তালে দিয়ে, তাই না? শুরু করেন। ধন্যবাদ আপনাকে। এই যে বইটা আপনাদের যে উপকরণগুলো দেওয়া হয়েছে, আমার উপসহকারী যে ব্যবহার করে, এই সবগুলা কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে, কিন্তু হারাবেন না। কারণ এই যে আমরা স্কুল করলাম কিনা, আপনাদের আসে বসালাম কিনা, ক্লাস নিয়ে আমরা সবকিছু কিন্তু অডিট হবে। আপনাদের যদি আমরা একটা খাতা দিচ্ছি বা একটা কলম দিচ্ছি, এইগুলাও কিন্তু তারা দেখতে হবে। হ্যাঁ, কলম হয়তো পাওয়া যায় না, কিন্তু আপনাদের এটা ম্যানুয়াল দেখেন, ওখানে লাল করে নাম লেখা আছে, ঠিক আছে না? সিএসএস বই দেওয়া হয়েছে, এগুলো নষ্ট করবেন না। যে নাতি নাতির কাছে দিয়ে দিলাম, তোরা মরে গিয়ে দেখা যাবে, এরকম কিন্তু করেন না, ঠিক আছে? এগুলো অডিট করতে আমাদের অডিট করে আমাদের অডিটের জন্য লাগে। এই যে আমাদের এই যে টোটাল লেখা রেজিস্টার থাকে, আপনাদের টোটাল দেখেন এখানে লেখা আছে যে সংগঠনের প্রথম সভা, মানে এই স্কুলটা তখন 10 সেশন পরে যখন স্কুল শেষ হয় তখন একটা সংগঠনে পরিণত হবে। যেটা বলতেছিল আমার উজ্জ্বল বাবু, যে আপনারা সমিতির মতো একটা করা, এই নামেই থাকতে পারবে আপনাদের মোমিনপুর পিএফএস বা মোমিনপুর আমন ধান পিএফএস, এই নামেও একটা সংগঠন থাকবে। আপনাদের মধ্যে সঞ্চয় হবে, আপনাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। সেই সঞ্চয় থেকে যখন যে যন্ত্রপাতি নেবেন তখন সেই সমিতির মাধ্যমে যন্ত্রপাতি নেবেন। তাহলে দেখেন এখানে একটা সমিতি করতে গেলে কি আমাদের সভা করতে হয় না? এই দেখেন সংগঠনের প্রথম সভার কার্যক্রম, রেজুলেশন যেটা হয়, এগুলো সব থাকে। সভাপতি কাকে নির্বাচিত করবেন, সদস্যবৃন্দ কারা কারা আছে, সব কিছু আলোচনা সিদ্ধান্ত সব কিছু কিন্তু এখানে করা আছে। এই রেজিস্টারটাও আমাদের উপসহকারীর কাছে সংরক্ষিত থাকবে। যখন আপনারা সভাপতি সেক্রেটারি নিযুক্ত করে ফেলবেন, এই আপনাদের মধ্যে থেকে আপনারাই করবেন, এখানে আমরা কিচ্ছু ইন্টারফেয়ার করবো না। আপনারা করবেন, আপনারা সঞ্চয় করবেন, আপনারা যখন যন্ত্র পাবেন আপনারাই পরিচালনা করবেন। আমাদের কাজ হচ্ছে আপনাদের তৈরি করে। আমরা এখন তৈরি করে দিয়ে আসছি। কারণ এই যে এখানে যে 20 জন ছিলেন না 25 জন ছিলেন, আগে কি হ্যাঁ একজন আরেকজনের চিনতে, কিন্তু একভাবে একসাথে এরকম কি কখনো কিছু করা হয়েছে? করা হয় না। কিন্তু আপনারা কিন্তু একই গ্রামেরই, এরকম 25 জন কিন্তু কিছু করা হয় না। আমরা জাস্ট আপনাদের একটা করে দিয়ে গেলাম, কিছু জ্ঞান দিয়ে গেলাম, সরকার থেকে কিছু আপনাদের সম্মানের ভাতা দিয়ে সেই সম্মানটা দিয়ে গেলাম। আর এই যে দেখাশোনা হলো, জানাশোনা হলো, এখন আপনাদের কাজটা আপনাদের নিজেদের কিন্তু আগাতে। আপনি কে সভাপতি বানাবেন, কে ছিলেন, আমরা কিছু কাজ করবেন, আপনাদের 30-25 থেকে আপনারাই করবেন। সেটা অবশ্যই বললাম যে আমি সভাপতি হবো, এরকম 25 জনের মধ্যে কে সবচেয়ে বেশি ভোট পাবে সে সভাপতি হবে, সেক্রেটারি সভাপতি, এরকম করে মানুষের কতই থাকে। ধন্যবাদ আপনাকে।